নমস্কার, রুবির রান্নাঘরে আরেকবার আপনাদের স্বাগত জানাই। আরেকটা রান্না নিয়ে আমি আজকে এসেছি। বাচ্চাদের কথা মাথায় রেখে রান্নাটা দেখাবো, আপনারা রেসিপিটা দেখে নিন। গোটা জিরে, গোটা ধনে, বড় এলাচ একটা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোলমরিচ, এইগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেবো হালকা করে। এটাকে আমি গুঁড়ো করে নেবো, ঠান্ডা হয়ে গেছে। একটা পেঁয়াজ কুচোনো, 6 কোয়া রসুন, আর চিকেনটা আমি বয়েল করে রেখেছি আগে, সেদ্ধ করে। পেঁয়াজটা দিলাম, রসুনটা দিই, ধনে পাতা দিলাম, একটু পুদিনা পাতা দিলাম, আলু দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, নুন, 2 চামচ মতন ময়দা দেবো। তেল দেবো, সাদা তেল একটু সামান্য। একটু হাতে সাদা তেল লাগিয়ে কোপ্তাগুলো তৈরি করে নেব। গোল আকারে কোপ্তাটা তৈরি করে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবারে আমি এই কোপ্তাগুলো ভাজবো বলে তেল দিলাম অল্প করে। তেলটা গরম হবে, ভালোভাবে দেখে নেবো যে তেলটা ভালো গরম হয়েছে কিনা। এবারে আমি কোপ্তাগুলো ভাজবো। আমি যেই কোপ্তার পেস্টটা বানিয়েছিলাম তারপরে আমি কাঁচা লঙ্কা দিইনি, কারণ অনেকে তো ঝাল খায় না। আমার বাচ্চারাও আছে অনেক বাড়িতে, সব বাড়িতে বাচ্চারা যারা তো ঝাল খায় না, তা সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিইনি। আর আমি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য শুধু ব্যবহার করছি। চাইলে আপনারা লঙ্কা দিতে পারেন, যার যেরকম মুখের স্বাদ সেইভাবে বানাতে পারেন। এবারে কোপ্তার গ্রেভিটা বানানোর জন্য আমি অল্প তেল দিলাম, 1 চামচ ঘি দিলাম তেলের মধ্যে। এবারে আমি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আমি পেঁয়াজটা, একটা পেঁয়াজ আমি ভাজবো। একটু
একটু লাল লাল করে ভাজা হবে পেঁয়াজটা। নুন দেবো স্বাদ মতো, নুন দিয়ে দেবেন। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবেন। তারপরে এই পেস্টটা, যেটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। টমেটো বাটাটা, একটা টমেটো বাটা দিলাম। একটু চিনি দেবো। প্রথমে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, এটা আমি একটু 1 চামচ দিয়ে দিলাম। ঠান্ডা জল দেবেন না, তাহলে গ্রেভিটা জল ছেড়ে যাবে। গরম জল দিলে জিনিসটা ভালো হবে। এবার আমি কোপ্তাগুলো আস্তে আস্তে দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার চিকেন কোপ্তা রেডি। আমি যে চিকেনের কোপ্তাটা বানালাম, সেইটা দিয়ে তো কিছু দিয়ে খেতে হবে, বাচ্চাদের তো শুধু ওটা দেওয়া যাবে না। তা সেই জন্য আমি একটা ইজি একদম চট জলদি রাইস বানিয়ে দেখাচ্ছি, যেটা বাটার গার্লিক রাইস। বাটার দিলাম, গার্লিকটা দিয়ে দিলাম। আমি ভাতটা দেবো। নুন দেবো, 2-4টে চিনির দানা দেবো, সামান্য গোলমরিচ গুঁড়ো দেবো, ধনে পাতা দিয়ে দিলাম। বাটারের সাথে ধনে পাতাটা খুব ভালো, রসুনের সাথে বাটার খুব ভালো লাগে। বড়রা খেলে একটু চিলি ফ্লেক্স দিয়ে নেবেন, তাহলে আরো ভালো লাগবে। হয়ে গেছে আমার। আমি নামানোর আগে একটু পেঁয়াজ পাতা দিয়ে নামিয়ে নেব। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন হয়েছে। লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন রান্না নিয়ে।